মহাপুরুষ মহারাজ সন্ন্যাসী ভক্তদিগকে বলছেন, মাতৃজাতি দেখলেই শ্রদ্ধার সঙ্গে মনে মনে প্রণাম করবে। আমাদের প্রতি ঠাকুরের বিশেষ শিক্ষাই ছিল তাই, এবং তিনি নিজের জীবনেও করে গেছেন। সন্ন্যাসীর জীবন যেন নির্জলা একাদশী, একটুও মালিন্য থাকবে না, নিষ্কলঙ্ক জীবন হওয়া চাই। মনে কাম কাঞ্চনের এতটুকু রেখাপাতও হতে দেবে না। সর্বক্ষণ উচ্চ চিন্তা, ভগবত অধ্যয়ন, ভজন, পাঠ, প্রার্থনা এইসব নিয়ে থাকতে হবে। তোমাদের হলো আধ্যাত্মিক জীবন, দিব্য জীবন। ঠাকুর বলতেন, মৌমাছি ফুলেই বসে মধুই পান করে। প্রকৃত সন্ন্যাসীর জীবন মৌমাছির মতো হবে। ভগবত আনন্দই সে সম্ভোগ করবে, অন্য কোনো দিকে মনকে যেতে দেবে না। তোমরা যুগাবতারের লীলা পুষ্ট করবার জন্য তার পবিত্র সঙ্গে আশ্রয় নিয়েছ। সমগ্র পৃথিবী চেয়ে আছে তৃষিত নয়নে তোমাদের দিকে ঠাকুরের ভাব পাবার জন্য। আমাদের পার্থিব জীবন তো শেষ হয়ে এলো, এখন সে স্থান পূরণ করতে হবে তোমাদের। কত বড় দায়িত্ব তোমাদের উপর, একবার ভেবে দেখো তো। সব শক্তির আধার তো তিনি। যেমন যেমন প্রয়োজন হবে তোমাদের ভেতর তিনি শক্তি সঞ্চার করে দেবেন। তোমাদেরও তার বাণী, তার ভাব প্রচার করবার অধিকারী করবেন। যত তাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, ততই বুঝতে পারবে যে তিনি অন্তরে বসে সূক্ষ্মভাবে তোমাদের হাত ধরে রয়েছেন। তিনি যে ভগবান, আর তোমরা যে তারই আশ্রিত। তিনি জ্ঞান, ভক্তি, প্রেম, পবিত্রতা সব দেবেন, জীবন মধুময় করে দেবেন।